কমান্ডার র্যাব এবং অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ এবং আইন শৃঙ্খলা নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার পরে তারপরে আমরা ওপেন সেশন রাখবো। জানাবো আমাদের সেখানে গাইড করলাম করবো। তো এই পর্যায়ে আমি আমার পরিচয় থেকে শুরু করি স্যার। 2025 সালে এই জেলায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছি স্যার। তার পূর্বে আমি জেলা প্রশাসক খুলনা ছিলাম, তার আগে জেলা প্রশাসক 12 মার্চ জয়েন করছি স্যার। এর আগে আমার পূর্ববর্তী কর্মস্থল ছিল মনিটরিং কমিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সামনে আরও 3 দিন সময় বাকি আছে। অন্তত একবার দুইবারও যদি মাঠে যান, দেখবেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আপনার নির্বাচনী আচরণবিধি মেনে চলাটা আরও সহজ হবে। লাস্ট কমিটি, যেটা আমি মনে করি, একটা বলেছিলাম ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটিকে বলেছে অত্যন্ত ক্ষমতা সম্পন্ন কমিটি। আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি। আর লাস্ট কমিটি যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, কমিটি না বলে বলি সেল, আমি বলি সবচেয়ে কার্যকরী কমিটি এটা। কারণ আমরা নির্বাচন ভালো হয়েছে না হয় নাই, এটা অনেকটা আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সমার্থকভাবে দেখা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো থাকে, আমিও আজকে যখন আপনাদেরকে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা কেমন হয়েছে আমার মূল্যায়ন যখন দেওয়ার চেষ্টা করছিলাম, তখন আমি আপনাদেরকে বললাম যে কোথাও রক্তপাত হয় নাই, কোথাও মারামারি হানাহানি হয় নাই। এবং বাই দ্য ওয়ে, আমার একটা জিনিস বলা দরকার, এটার জন্য সবচেয়ে বেশি আমরা কৃতজ্ঞ আমাদের রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রতি। তারা যদি সিদ্ধান্ত নিতেন যে না, সংঘর্ষে লিপ্ত হবেন, এলবো স্পেসিংটাকে এমন পর্যায়ে নিয়ে যাবেন যে না এখানে গায়ের জোরেই সব কিছু হবে, তাহলে কিন্তু পরিস্থিতি আরও এত ভালো হতো না। সুতরাং সবচেয়ে প্রথম যে ধন্যবাদ পাওয়ার যোগ্য সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দল এবং প্রার্থীরা, এবং তারা সচেতনভাবে এটা অনুসরণ করেছেন। এবং আমি মনে করি তারা তাদের জন্য এবং তাদের প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর উদাহরণ সৃষ্টি করেছেন, যেটা আমাদের নিকট অতীতের অভিজ্ঞতার পরে খুব জরুরি ছিল সেটা স্থাপিত। যাই হোক, আমি এই পয়েন্টে ফেরত আসি। আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, তো অত্র এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল। নির্বাচন কমিশন থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে, এক্সিস্টিং আইনগুলো দেওয়া আছে, আরপিওর মধ্যে আছে, বিধিমালার মধ্যে আছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনের পরিপত্রের আলোকে আরেকটি পরিপত্র জারি করা হয়েছে। যেমনটা আমাদের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসার বললেন, যে প্রত্যেকটা কেন্দ্রে আমরা ইতোপূর্বে দিতাম 2 জন করে পুলিশের সদস্য অস্ত্রসহ। এই বাই ইলেকশনে যেহেতু আমাদের সক্ষমতা এখন বেশি, আমাদের অন্যখান থেকে আনতে পারছি, আমরা প্রত্যেকটা কেন্দ্রে, সাধারণ কেন্দ্রে 5 জন, এবং যেগুলো ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে থাকি আমরা, সেই গুরুত্বপূর্ণ কেন্দ্রে 6 জন করে পুলিশের সদস্য অস্ত্রসহ থাকছে। আনসারের অস্ত্রসহ সদস্যের সংখ্যা অপরিবর্তিত থাকছে, 3 জন করে। আগে যেটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এটা ছিল 2 জন, আমরা এবার 1 জন বাড়িয়েছি। উদ্দেশ্য হচ্ছে প্রিজাইডিং অফিসারের সাথে 1 জন অস্ত্রধারী ব্যক্তিকে আমরা সার্বক্ষণিক রাখছি। এখানে উদ্দেশ্য হচ্ছে দুটো, একটা হচ্ছে প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা এবং তার সামগ্রী, নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা, আর পাশাপাশি এই এতজন প্রিজাইডিং অফিসারের মধ্যেও যদি 2-1 জনের মাথায় যদি কোনো ধরনের কোনো অসৎ চিন্তা ঢুকে, সে যেন সাহস না পায় সেটা করার। সো আমরা সেটা নিশ্চিত করেছি। তাহলে 5 আর 3-এ ন্যূনতম 8 জন থাকছে অস্ত্রধারী এক একজন কেন্দ্রে, প্রায় 1 সেকশন লোক। এর বাইরে থাকছেন 10 জন অস্ত্র ছাড়া আনসারের সদস্য। এটা হচ্ছে পর্যায়ে। এখন আপনাদের পরিপত্রের মধ্যে কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি দিয়ে দেওয়া হয়েছে, যে এর পরেও মাঠ পর্যায়ে পুলিশ সুপার মহোদয়ের এবং তার সাথে সংশ্লিষ্ট অত্র এলাকায় অন্যান্য বাহিনী যারা সহযোগিতায় নিয়োজিত আছেন, তাদের সাথে সমন্বয় করে যদি প্রয়োজন হয় ফোর্স স্ট্রাকচারিং করা, অতিরিক্ত ফোর্স ডিপ্লয় করা, সেগুলো আপনারা করতে পারবেন। এই কাজটা কে করবে? এই আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল।